গ্রামীণ হাওড়া জেলার বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাগালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের পাশাপাশি মানবিক পরিষেবা অনুষ্ঠিত হল উৎসবের আমেজে। ১৯৩৩ সালে স্বাধীনতা সংগ্রামে বিভূতি ঘোষ এলাকার যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক মানসিকতা, সমাজসেবা, দেশ সেবার জন্য এবং ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল মোচনে উদ্বুদ্ধ করার জন্য গড়ে তুলেছিলেন বাগালপুর বয়েজ ক্লাব। স্বাধীনতা সংগ্রামে বিভূতি ঘোষের লক্ষ্য উদ্দেশ্যকে পাথেয় করে বাগালপুর বয়েজ ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠান, মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন পালন, সমাজসেবামূলক নানান কর্মকাণ্ড করে চলেছেন। সংগঠনের অন্যতম সদস্য তথা সমাজসেবী সমাজ সংগঠক গান্ধীবাদী গোপাল ঘোষ, সংগঠনের প্রাক্তন সম্পাদক তপন ঘোষ বলেন, বাগালপুর বয়েজ ক্লাব আজন্ম গৌরব ও মাহাত্ম্যে অন্যান্য ক্লাবের থেকে সম্পূর্ণ পৃথক। এই ক্লাব তৈরি হয়েছিল ১৯৩৩ সালে। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের একটি ক্লাবের নাম বয়েজ ক্লাব দেখেই তাদের কর্মধারায় উদ্বুদ্ধ হয়ে এই ক্লাবের নামকরণ করা হয়েছিল বাগালপুর বয়েজ ক্লাব। এই ক্লাব সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, খেলাধুলার ক্ষেত্রে বাগনান ধারার মধ্যে বলা যায় শীর্ষে। রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের পাশাপাশি মানবিক পরিষেবা, রক্তদান শিবিরে উলবেড়িয়া হাসপাতাল, ব্লাড ব্যাংকে চিকিৎসক ও চিকিৎসকদের কর্মীদের সহায়তায় ১৮ জন মহিলা সহ ৬০ জন রক্ত সৈনিক রক্তদান দান করে ব্লাড ব্যাংকে রক্তের কিছুটা চাহিদা পূরণ করলেন। রবীন্দ্র নজরুল জয়ন্তী পালনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে এলাকার শিশু, কিশোর, যুবতীরা রবীন্দ্র নজরুল সম্পর্কে আলোচনা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে বাগালপুর বয়েজ ক্লাবের কিশোর কিশোরী সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার নাটক পরিবেশন করে উপস্থিত সকলের প্রশংসিত হন। হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। এবং তার সঙ্গে আমরা রক্তদান শিবিরটাও করে থাকি। মানে এই গরমে, প্রখর গরমে রক্তের চাহিদা অপরিসীম। এই চাহিদা পূরণ করার জন্য আমাদের ক্লাব এই নিয়ে ২৮ বছর যাবৎ এই রক্তদান শিবিরটা চালিয়ে আছে। এবং এর সঙ্গে এই ভিতর অঞ্চলের সাধারণ ছোট ছোট ছেলেমেয়েরা যারা শিক্ষানবী, যারা শিক্ষা নিচ্ছে, নাচ বলো, গান বলো, আবৃত্তি বলো, তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের অনুষ্ঠান পাইয়ে দেওয়ার জন্য, স্টেজ পাইয়ে দেওয়ার জন্য, তাদের সেই জন্য আমরা সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে তাদের নাটক করে নিয়ে অনুষ্ঠানগুলো করে থাকি, যাতে স্থানীয় ছেলেমেয়েরা তারা জীবনে আরো বড় হতে পারে। এছাড়া আমাদের কাছে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের কালী পুজো। কালী পুজো হচ্ছে এখানকার মানে ভীষণ, এখন কালী পুজোটা এমন থিম অনুযায়ী হয়ে গেছে, যার ফলে এটা হচ্ছে মানুষের মনের মধ্যে ভীষণ উদ্দীপনা ছড়া দেয় দাঁড়িয়েছে। এবং এই কালী পুজো নিয়ে আমাদের নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে মানে চক্ষু পরীক্ষা, তারপরে মশাবাহিত রোগের রক্ষা করার জন্যে মশারি দেওয়া, বস্ত্র বিতরণ, পরিবেশকে রক্ষা করার জন্যে গাছ বিতরণ, এছাড়া আরো সব সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে। আমরা শুধু পুজো নিয়েই থাকিনি, প্রতিটি অনুষ্ঠানের মধ্যে সামাজিক কাজ মানুষকে আবদ্ধ করা যায়, মানুষের পাশে থাকতে পারা যায়, তো আমরা সবসময় চেষ্টা করি। এছাড়াও থাকে খেলাধুলো। এককালে এই ক্লাব খেলাধুলায় প্রচন্ড উন্নতি ছিল, কিন্তু এখন বর্তমান যুগে ফুটবলের খেলাটা একটু কমে গেছে। এখন এমন একটা খেলা এসে গেছে, পাওয়ার খেলা, যে খেলাটা আমরা খুবই খারাপ লাগে, কিন্তু তবু কি করে চিরাচরিত প্রথা অনুযায়ী সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, সেই খেলা খেলতে হয়। এছাড়া আমাদের অঞ্চলে যেটা আমাদের বড় খেলা ছিল ক্রিকেট খেলা। বাগালপুরের এই বয়েজ ক্লাব ক্রিকেটের একটা দুর্ধর্ষ ছিল, মানে বিভিন্ন জায়গায় আমরা খেলতে গেছি। এবার এখনকার মতো এত প্রতিযোগিতা তখন ছিল না। তখন ছিল তোমার ফ্রেন্ডলি খেলা, মানে এর অন্য ক্লাবকে ডেকে এখানে খেলাতাম, আবার আমরা তাদের সেখানে খেলতে যেতাম, এইরকম ছিল আর কি। তাতেও আমাদের ক্লাব এখানকার মানে খুবই উন্নতি ছিল, মানুষ খুব ভালোভাবে ক্লাবের খেলাগুলোকেও আমরা তাতে উন্নতি করেছি। এছাড়া আমাদের অন্যান্য প্রোগ্রামটা রয়েছে। আপনার নাম? আমার নাম তপন ঘোষ, আমি প্রাক্তন সম্পাদক। গোপাল ঘোষ বলছি, বাগালপুর বয়েজ ক্লাবের একজন সদস্য এবং উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য। আমরা ছোটবেলা থেকেই এই ক্লাবটা দেখে আসছি। আমাদের জন্মেরও আগে ১৯৩৩ সালে এই ক্লাব প্রতিষ্ঠা হয়। তখন ভারতবর্ষ পরাধীন। এতদ অঞ্চলে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিভূতি ঘোষের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন তখন খুব জোরদারভাবে চলছে। সে সময় এই এলাকার
যুবকদের এবং স্থানীয় মানুষদের অনুপ্রাণিত করে সামাজিক নানা কাজকর্মে যুক্ত করা, সাংস্কৃতিক নানা কাজকর্মে যুক্ত করা, খেলাধুলার চর্চা করা, এই ভাবনা থেকেই প্রতিষ্ঠা হয়েছিল বাগালপুর বয়েজ ক্লাবে। একটা সময় এখানে একটা লাইব্রেরিও ছিল। আগেকার দিনে আমরা দেখতাম গ্রামের কাজ করতে গেলে লাইব্রেরি গড়ে তোলা, ব্যায়ামাগার গড়ে তোলা, এই ব্যাপারগুলো পরপর ঘটেছে। ঠিক সেইভাবেই এই ক্লাবটা গড়ে ওঠে সেই 1933 সালে। প্রায় 100 বছরের কাছাকাছি এসে গেল ক্লাবটা। আমরা অত্যন্ত আনন্দিত যে এখনো এই প্রজন্মের যারা তরুণ তরুণী, তারা সবাই এই ক্লাবকে সে ঐতিহ্যকে বহন করে চলেছেন। কর্মসূচির মাধ্যমে ক্লাবকে আরো সমৃদ্ধ করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক বিভিন্নতা ইদানিংকালে বেড়েছে অবশ্যই, সেই কিন্তু এই ক্লাব এটাকে ধরে রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি বছরই আমরা নানা অনুষ্ঠান করি সারা বছর জুড়ে, এবং সেখানে স্থানীয়ভাবে যারা এই চর্চার মধ্যে আছে তাদেরকেই বেশি করে সুযোগ দেওয়া হয়, এবং যাতে তারা চর্চা করতে উৎসাহিত হয় সেই ব্যাপারে সবার সামনে তাদের মঞ্চে হাজির করার উদ্যোগটা নেওয়া হয়। সেটা গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে এবং নাটক, অন্যান্য কার্যক্রমের মাধ্যমে। কারণ আমরা জানি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো, এগিয়ে যেতে পারবো। এই কাজটা ধারাবাহিকভাবে বয়েজ ক্লাব করে চলেছে।